নমস্কার, আমি মৌমিতা বিশ্বাস। আমি শিলিগুড়ি শহরে থাকি। আসলে আজকে আমি আপনাদের সামনে এসেছি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে এবং আমাদের মহিলাদের একটা সেফটি নিয়ে যে ডাউটটা তৈরি হয়েছে আমার মনে, সেটা নিয়ে একটা আলোচনা করতে। আমি আজকে থেকে 6 মাস আগে, মোটামুটি আমি এপ্রিল মাসে একটা গাড়ি কিনি, স্কডা স্লাভিয়া। স্কডা আপনারা জানেন যথেষ্ট একটা প্রিমিয়াম কোম্পানি, তো সেখান থেকেই আমাদের গাড়িটা কেনা হয়। গত 18ই জুলাই গাড়িটা আমার অ্যাক্সিডেন্ট হয়। 18ই জুলাই অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমাদের জলপাইগুড়িতে। অ্যাক্সিডেন্টটা হওয়ার পর আমরা যেহেতু অনেকটাই ডিস্টার্ব ছিলাম, আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওখান থেকে ডিরেক্টলি গাড়িটা নিয়ে স্কডা স্লাভিয়ার যে আমাদের শিলিগুড়ির ওয়ার্কশপ, যেটা আপনাদের আছে চেকপোস্ট ক্রস করে ওইখানে, তো সেখানে আমরা নিয়ে যাই ডিরেক্টলি। মোটামুটি যতটুকু টাইম লেগেছে আমাদের গাড়িটা ঢোকাতে, 1 থেকে 1.5 ঘন্টা, ওইটুকু টাইমের মধ্যে আমরা গাড়ি নিয়ে পৌঁছে যাই ওখানে। তো স্বাভাবিকভাবে আমরা ডিস্টার্ব থাকার কারণে গাড়িতে আমাদের কিছু বিলঙ্গিংস ছিল, যেমন ধরুন একটা মোবাইল ছিল, একটা ঘড়ি ছিল, আক্স কেবিল ছিল, আরো কিছু অনেক জিনিস ছিল, সবটা আমরা বের করতে পারিনি। ওই দিনকের পর আমাদের গাড়িটা আমাদের হ্যান্ডওভার করে সার্ভিসিং এর পর 28 অগস্ট, প্রায় 1 মাস 10 দিন পর। সেদিন যখন আমরা গাড়িটা নিলাম, অ্যাজ ইউজুয়াল আমরা সেভাবে চেক করিনি যে গাড়িতে আমার ফোনটা আছে কি নেই, কারণ ফোনটা ছিল স্যামসাং A71, আর ফোনটা আমাদের একটা ব্যাকআপ ফোন ছিল, যেটার মধ্যে আমরা তেমন কোনো কাজ করতাম না বা সিমও রাখতাম না, শুধুমাত্র ফটো ভিডিও, কিছু ক্ষেত্রে লং ড্রাইভে গেলে আমাদের ম্যাপ চালানো, এসবের জন্য আমরা ইউজ করতাম। কিন্তু ফোনটা যেহেতু আমরা অতটা ইউজ করতাম না বলে আমরা সেটা খেয়াল করিনি। এবার গাড়িটা আনার পর আমি রিসেন্টলি যখন আমার হাজবেন্ড ফোন চেঞ্জ করতে যায়, তখন আমি ওকে বলি যে ঠিক আছে, আমাদের কাছে তো 2টো এক্সট্রা ফোন আছে, ওটা আমরা এক্সচেঞ্জে দিয়ে দিই। তো আমরা তখন ফোনটা খুঁজি, ফোনটা অনেক খোঁজাখুঁজির পর আমার তখন মনে পড়ে যে আমি তো ফোনটা গাড়িতে রেখেছিলাম। তো গাড়িতে গিয়েও আমি খোঁজাখুঁজি করি, কিন্তু গাড়িতে আমি ফোনটা পাই না। তখন আমি আমার হাজবেন্ডকে বলি যে দেখো আমি তো গাড়িতে ফোনটা নেই, তো স্কডার থেকে কিছু হলো কিনা। তখন আমাকে বলে যে না, স্কডার মতন কোম্পানি কি আর ফোন টোন এসব করবে। তো সেই চিন্তা করে আমরা বলি ঠিক আছে, তাহলে হয়তো বাড়িতেই কোথাও আছে, পরে পাওয়া যাবে। তো সেই চিন্তা করে আমরা আর ওটা নিয়ে কোনো মাথা ঘামাইনি। কদিন আগে আমরা যখন শিলিগুড়ির বাইরে ঘুরতে গিয়েছিলাম, তো ওই সময় ওদের স্কডারই একজন সত্যজিৎ বলে একটি ছেলে, যে ডেন্টিং পেন্টিং এর কাজ করে, সে আমার হাজবেন্ডকে ফোন করে। সে বলে যে আপনার একটা ফোন গাড়িতে ছিল, আপনি কি সেটা পেয়েছেন? তো আমার হাজবেন্ড যথারীতি বলে হ্যাঁ, ফোনটা তো গাড়িতে ছিল, কিন্তু যেহেতু আমরা ইউজ করি না ওই জন্য আমাদের ডাউট ছিল, তো ফোনটা আমি পাইনি। তো উনি বলে যে ফোনটা আপনার স্কডারি ম্যানেজার নিয়েছে এবং সেখানে ওয়ার্কশপে প্রত্যেকটি ছেলে জানেন যে ফোনটা পাওয়া গেছে এবং ফোনটা স্কডার ম্যানেজার নিয়েছেন এবং সেটা উনি ইউজ করছেন। তো আমরা যেহেতু ওই সময় আউট অফ শিলিগুড়ি ছিলাম, আমরা সেই সময় কিছু করতে পারিনি। আমরা গত শনিবার 15ই নভেম্বর ওনার ওয়ার্কশপে যাই। ওয়ার্কশপে যাওয়ার পর উনি এমন একটা বিহেভ করলেন যে উনি কিছু জানেনই না। মানে উনি প্রথমত একটা হয় না যে একদম প্রফেশনাল চোর যেরকম বিহেভ করে, একদম শান্ত, মানে আমাদের ঢুকতেই বলছে স্যার কেমন আছেন, গাড়ি কেমন চলছে, এরকম একটা বিহেভিয়ার। তো আমি তখন ওনাকে ডেসপারেটলি জিজ্ঞাসা করি আপনার কাছে ফোনটা কেমন চলছে। তখন উনি আমাকে বলেন যে হ্যাঁ এরকম, মানে আমতা আমতা করতে করতে, যে হ্যাঁ ফোনটা ছিল ড্রয়ারে, আমি নিয়েছি, মানে এই ধরনের উনি ঘুরিয়ে পিছিয়ে কথা বলছেন। তারপর ওনাকে আমি যখন জিজ্ঞাসা করি যে আমার ফোনে তো আমার প্রচুর ডেটা ছিল, সেই ডেটাগুলো কি করলেন? না ডেটা মনে হয়, আমাকে বলছেন না ডেটা মনে হয় ডিলিট হয়নি, আর ডেটা মনে হয় আছে। আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম আপনি ডেটা শুদ্ধ ইউজ করছেন? উনি বললেন হ্যাঁ আমি ইউজ করছি। তাহলে আমার ফোনটা তো পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া ছিল, আপনি কি করলেন সেগুলো? বললেন আমি দোকানে নিয়ে গিয়ে খুলিয়েছি। তখন আমার সেখানে ওনার কাছে প্রশ্ন এটাই ছিল যে আপনি ফোনটা যখন দোকানে নিয়ে গিয়ে খোলালেন, সেই দোকানে যে আমার ডেটা চুরি হয়নি সেটার কি গ্যারেন্টি আপনি আমায় দিচ্ছেন? তো উনি রীতিমতন আমাদের বলছেন না আপনি চলে যান, আপনাকে আমি ফোনটা কালকে ডেলিভার করে দেবো। বললাম কালকে আমি জানি না, আপনি ফোনটা এখনই আনবেন, আমি এখানে বসে আছি, আপনি ফোনটা এখনই আনবেন। তো উনি বলেন যে না, উনি বারবার কনভিন্স করার চেষ্টা করেন যে না ফোনটা কালকে আমি দেবো। তো আমরা মানি না, আমরা ওখানে বসে থাকি। উনি 3টের সময় ফোনটা আনতে যান শালুগাড়া থেকে মাটিগাড়াতে। উনি সেখান থেকে 2.5 ঘন্টা পর ফোনটা যখন আমার কাছে হ্যান্ড ওভার করলেন, তখন ফোনটা টোটালি ফ্যাক্টরি রিসেট মারা, নতুন, একটা নতুন ফোন যেরকম আমরা পাই সেরকমই আমি পাই, যেটার মধ্যে আমার কোনো ডেটা ছিল না, কোনো কিচ্ছু ছিল না। আজকে আমি বুঝতে পারছি না যে আমার ডেটা উনি কোনোভাবে স্টোর করে রেখেছেন কিনা,
ওনার কাছ থেকে ওই দোকানে কোনোভাবে ব্যাকআপ গেছে কিনা, আমার ওখানে আমার হাজবেন্ডের প্রচুর ফটোস ছিল, প্রচুর ভিডিওস ছিল। স্বাভাবিক ব্যাপার, একটা হাজবেন্ড ওয়াইফের ভিডিও থাকতেই পারে, সেরকম ভিডিওস ছিল। সেখান থেকে আমার সেগুলো ডেটা ওরা ব্রিচ করে। এখন ডেটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না যে আমার ডেটাটা সেফ কি সেফ না। আজকে আমি তারপরে স্কডা কোম্পানির সাথে ডিরেক্টলি লিঙ্ক করি, চেষ্টা করি ওদের সাথে কথা বলার। ওরা আমাদের কন্টিনিউ একই কথা বলে গেছেন, ম্যাডাম আমরা স্ট্রং কিছু করার আগে আমাদের একটু সময় দিন, আমরা নেগোশিয়েট করব। আজকে অবধি আমি ওনাদের কাছে একটাই দাবি করেছিলাম যে আমাকে একটা আপনারা অ্যাপোলজি লেটার দেবেন, যেটার মধ্যে আপনাদের দায়বদ্ধতা থাকবে যে পরবর্তীকালে আমার ডেটা নিয়ে যদি কোনো রকম প্রবলেম ক্রিয়েট হয় সেটার দায়বদ্ধতা আপনাদের থাকবে। কিন্তু ওনারা কোনোভাবেই আমার সাথে কোঅপারেট করছেন না। ওনারা কন্টিনিউয়াসলি আমাদেরকে ডেটের পর ডেট দিয়ে যাচ্ছেন, কালকে দেখছি আজকে দেখছি এরকম করে যাচ্ছেন। তাই জন্য আজকে আমি ডিরেক্টলি আপনাদের সাথে মুখোমুখি আসতে বাধ্য হলাম। কারণ আজকে আমি একটা সাধারণ মেয়ে হয়ে আপনাদের মতন সাধারণ মেয়েরাও বুঝতে পারছেন যে আমার সমস্যাটা কোথায় হচ্ছে। আজকে আমার ডেটা যদি এই এআই এর টাইমে অন্যভাবে কোথাও ছড়িয়ে পড়ে, তাহলে আমার যদি সত্যি কথা বলতে আমার তো তখন কিছু করার থাকবে না। আমি সমাজকে বোঝাবো না আমি লিগাল অ্যাকশন নেব, ততক্ষণে তো আমার যাওয়া হওয়ার হয়ে গেছে। ততক্ষণে সত্যি কথা বলতে আমি হয়তো কারোর সামনে মুখোমুখি আসার পরিস্থিতিতেও থাকবো না। তাই জন্য আজকে আমি বহু লোকের সাহায্য চেয়েছি। সত্যি কথা বলতে আমি কারো সাহায্য তেমন পাইনি, কারোর কাছ থেকেই তেমন কোনো পজিটিভ আমি কিছু পাচ্ছি না। স্বাভাবিক ব্যাপার, পুলিশও এমন কিছুই করতে পারবে না, কারণ ওনাদের বক্তব্য থাকবে আপনারা তো ফোন রিকভারি করে নিয়েছেন, কিন্তু উনি পরবর্তীকালে কি করবে সেটার উপর ডিপেন্ড করে আমরা কাউকে ধরতে পারবো না। এটা স্বাভাবিক, পুলিশ এটাই বলবে। কিন্তু আমি আজকে কিভাবে নিজেকে সেফ ফিল করবো, আমরা স্কডাকে এইটুকুই দাবি করেছিলাম। আমাদের এখানকার স্কডা কোম্পানির যে ম্যানেজার তিনি হচ্ছেন গোড়াচাঁদ দলুই, এবং এখানকার যে ওনার সিনিয়র ম্যানেজার বোধিসত্ত্ব, এনারা দুজন মিলে কন্টিনিউ, এনারা পরিষ্কার কথা, যে ঘটনাটা ঘটিয়েছে গোড়াচাঁদ দলুই, সে এখনো সেই সেম পজিশনে কাজ করে যাচ্ছেন। ওনার কিছুতেই কিছু যায় আসেনি, না ওনার কোনো রকম কোম্পানি থেকে ওনাকে ছাঁটাই করা হয়েছে বা কিছু করা হয়েছে, বা কোনো কোম্পানির তরফ থেকে অ্যাকশন নেওয়া হয়েছে, কিছুই করা হয়নি। উনি সেম ওয়ার্ক ডেজিগনেশনে কাজ করে যাচ্ছেন সেম ভাবে। আমাদের সেফটিটা আজকে কোথায়? আজকে একটা মহিলার সেফটি, আমার যে ডেটাগুলো ব্রিজ হলো, বাইরে গেল, ওটা বিক্রি হলো না কোথায় গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। আজকে আমার এটুকুই দাবি যে আমার অন্তত স্কডা কোম্পানির তরফ থেকে একটা দায়বদ্ধতা, একটা কোনো অ্যাপোলজি লেটার, যে হ্যাঁ আমার তরফ থেকে এটা হয়েছে, তো আমি রায়টা নিচ্ছি, সেরকম কোনো একটা আমি কিছু চাইছি। আমি আপনাদেরকে এই ভিডিওর সাথে আমাদের যে এভিডেন্স ভিডিও আছে, যেখানে উনি স্বীকার করছেন যে হ্যাঁ উনি এটা করেছেন, সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর সাথে আপনাদেরকে পাঠিয়ে দেখাবো। আপনারা দেখতে পাবেন যে উনি স্বীকার করছেন যে উনি সমস্ত আমার ডেটা শুদ্ধ ইউজ করেছেন, এবং সম্পূর্ণ রকম ডেটাগুলো উনি কি করেছেন উনি নিজেই স্বীকার করছেন না। উনি কখনো বলছেন ডেটা ডিলিট করে দিয়েছে আমার ছেলে, কখনো বলছেন ডেটা কিছু করা হয়নি, কখনো বলছেন হ্যাঁ আমি আপনাদের ছবি দেখেছিলাম, এই ফোনে আপনাদের ছবি ছিল। বিভিন্ন রকম কথা ওনার তরফ থেকে আসছে, এবং স্কডা কোম্পানি যে আমাদেরকে কন্টিনিউয়াসলি আমাদের মিসলিড করে যাচ্ছে, আমাদেরকে এখন ওনারা কোনোভাবে পাত্তাই দিচ্ছেন না, আমাদের সেফটিটা ওনাদের কাছে এখন কোনো ভ্যালুই করছে না। আমি চাই যে আপনারাই বলুন আমার এখন কি করা উচিত, কি করলে আমি এখান থেকে এটাকে আমি নিশ্চিন্তভাবে আমি ভাবতে পারবো যে না আমি সিকিউর, আমার কি করা উচিত, এটা নিয়ে আমার কিভাবে এগোনো উচিত। কাইন্ডলি প্লিজ আপনারা আপনাদের মতামতটা জানাবেন।